এবং জল পরিবহন আমাদের রাজ্যে শ্রমিকদের উপর এই আক্রমণ কোনোভাবেই সিআইটির অন্তর্গত ইউনিয়নগুলো মেনে নেবে না। আমরা ঠিক করেছি যে জনগণকে সচেতন করার জন্য, শ্রমিকদের সচেতন করার জন্য বলতে দ্বিধা নেই। আপনাদের ডেকেছি এই কারণে জনগণের মধ্যে একটা অংশের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে যে দুর্ঘটনা হলে শাস্তি হবে, এতে বিরোধিতার কি আছে? না, দুর্ঘটনা হলে শাস্তি হবে, আমরা এর বিরুদ্ধে না। দুর্ঘটনা হলে শাস্তি হবে, কোর্টে যাবে, ভারতবর্ষের সংবিধানের ধারা আছে, আইন আছে, কোর্টে চর্চা হবে, ট্রায়াল হবে, যদি সেখানে নির্দিষ্টভাবে বিচার ব্যবস্থা রায় দেয় নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু গোটা দায়ভারটা একজন ড্রাইভারের উপর চাপিয়ে দেবে, তোমার কোনো দায়িত্ব তুমি পালন করবে না, এই ধরনের দানবী আইনের পক্ষে আমরা অন্তত না। এই কারণেই গোটা দেশের শ্রমিকদের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি এবং শ্রমিকরা গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়ছে আমাদের রাজ্যে। আমরা আপনাদের কথা দিতে চাই, হ্যাঁ, আমরা হটকারী আন্দোলনে বিশ্বাস করি না। আমরা মানুষের কাছে যাব, শ্রমিকদের কাছে যাব, লিফলেট নিয়ে যাব, পোস্টার নিয়ে যাব। ইতিমধ্যেই আমরা রাস্তায় নামবো, রাস্তায় নেমে সরকারের হুঁশ ফেরানোর জন্য আমরা সেখানে স্লোগান করব। এবং পাশাপাশি আমি এই কথাটা বলে শেষ করতে চাই, আমাদের রাজ্যে তো সরকার আছে, দায়বদ্ধ সরকার। 18 পরে 23-এ মানুষ তাদের ভোট দিয়ে এনেছে, যদিও তাদের ভোট পার্সেন্টেজ কমেছে, এই নিয়ে আমার এখানে কথা বলার টিপ্পণী করার কোনো প্রয়োজন নেই। এই সরকারটার কি ভূমিকা? গোটা দেশে যখন এই অবস্থা, শ্রমিকরা যখন রাস্তায়, পেট্রোল পাম্প যখন অচল, আমাদের রাজ্যে হয়তো সে আন্দোলন দানা বাঁধেনি। আজকে শুনেছি জেরানিয়ার দিকে কিছু কিছু ট্রাক শ্রমিক ক্ষোভ দেখিয়েছে, তাদেরকে আবার শুনেছি মন্ডলের নেতারা একটু চোখ টোকর আঁকা। এই চোখ রাঙানিতে শ্রমিকদের চোখ রাঙালে কিন্তু কাজ হবে না। কৃষকদের যেমন চোখ রাঙিয়ে কাজ হয়নি, শ্রমিকদের চোখ রাঙালে কাজ হবে না। চোখ রাঙিয়ে কোথাও কোথাও আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে, এটা ঠিক, কিন্তু আমরা রাজ্যের বিজেপি সরকারের কি ভূমিকা? কোনো স্পষ্টীকরণ নেই। এখানে তো বিএমএস বলে একটা বিজেপির সংগঠন আছে, বিএমএস এর কোনো স্পষ্টীকরণ তো শুনলাম না। কি বলছে তারা? তো রবীন্দ্র ভবনে কদিন আগে শুনলাম কি সম্মেলন করেছে। এই যে এমবিএ দানবীয় আইন, এই নিয়ে তাদের কি বক্তব্য? কোনো বক্তব্য নেই। বিএমএস এর কোনো বক্তব্য নেই, রাজ্য বিজেপির কোনো বক্তব্য নেই। সুতরাং আমরা আপনাদের ডেকেছি জনগণকে সজাগ সতর্ক করার জন্য, আপনাদের দায়িত্ব নিতে হবে। আমরা তো নিশ্চয়ই সাংগঠনিকভাবে উদ্যোগ গ্রহণ করব। এই শ্রমিকদের পাশে যদি আপনারাও না দাঁড়ান, এই শ্রমিকরা যদি ভারতবর্ষের হৃৎপিণ্ডকে সচল না রাখে, ট্যাঙ্কার না চালায়, ওই আটার গাড়ি না চালায়, আলুর গাড়ি, পেঁয়াজের গাড়ি না চালায়, তাহলে কদিন চলবে আমাদের এই ত্রিপুরা? সুতরাং তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। শুধু আমরা সংগঠন করি বলে না, আপনারাও নাগরিক হিসাবে আমি এই রাজ্যের সমস্ত অংশে গণতান্ত্রিক প্রগতিশীল মানুষের কাছে, ছাত্র, যুব, নারী, গণতান্ত্রিক মানুষ, সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান করব, এই লড়াইটা, এই আন্দোলনটা শুধুমাত্র ওই কয়েকজন মোটর শ্রমিকের না, অটো শ্রমিকের না, পরিবহন শ্রমিকের না, এটা গোটা দেশের সমস্ত অংশের মানুষের লড়াই। কারণ আপনারা শুনেছেন এবার সংসদ যে কায়দায় চলেছে, যে দানবীয় আইনগুলো সেখানে পেশ ও পাশ হয়েছে, একটা আইনও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। ভারতবর্ষের মূল আক্রমণটাই আজকে গণতন্ত্রের উপর, ভারতবর্ষের মূল আক্রমণটাই আজকে হচ্ছে সংবিধানের উপর। কারণ সংবিধানকে না মেনে, গণতন্ত্রকে না মেনে এই আইনগুলো পেশ হয়েছে এবং পাশ হয়েছে। আপনারা আবারও আমি রিপিট করছি, 146 জন সাংসদকে বহিষ্কার করেছে এবং কয়েকজনের বিরুদ্ধে নানান কায়দায় হুলিয়াজারি হয়েছে। পশ্চিমবাংলার একজন এমপিকে সেখানে তার সাংসদপদ খারিজ করেছে। কোন রাজনৈতিক দল? এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটা এবং পদ্ধতিটা। সুতরাং একটা ভয়ানক অবস্থা গোটা দেশে আজকে তৈরি হয়েছে। এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে লড়াই শুধু পরিবহন শ্রমিকদের না, সকল অংশের মানুষের। তাই আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন রাখতে চাইছি, আপনারা এই আন্দোলনের পাশে দাঁড়ান। আপনারা আমাদের যে ডিমান্ড, এই যে ন্যায় সংহিতা বিলের 106-2 নম্বর ধারা প্রত্যাহার করা এবং এই আইনকে মডিফাই করে, এমবিএকে মডিফাই করে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা যে মতামতগুলো দিয়েছেন এগুলোকে অন্তর্ভুক্তি করে, সংশোধন করে এই আইন আবার পাশ করার ব্যবস্থা হোক, এই দাবিতে আমরা আজকে আপনাদের ডেকেছি এবং এই রাজ্যের, এই দেশের মানুষের কাছে আমরা আহ্বান করছি, আপনারাও আমাদের দাবিকে সমর্থন করুন এবং আগামী দিনে এই দেশ এবং রাজ্যের সরকার যে স্বৈরাচারী কায়দায় মানুষকে পাশে রেখে, সংসদকে পাশে রেখে, বিধানসভাকে পাশে রেখে পেছনের দরজা দিয়ে আইন পাশ করে বোল্ডোজার চালাতে চাইছে বিভিন্ন অংশের মানুষের উপর, তার বিরুদ্ধে আপনারাও সেখানে সতর্ক হোক, রাস্তায় নামুন। কারণ আজকে এই আক্রমণ পরিবহন শ্রমিকদের উপর, আগামী দিন আপনার উপর আসবে না, তার কোনো বিশ্বাস নেই। তাই সময় থাকতে চলুন সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপি সরকারের এই দানবীয় আইনের বিরুদ্ধে, দানবীয় কায়দার বিরুদ্ধে
আমরা সজাগ হই, সোচ্চার হই। এই আবেদন আপনারা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবেন, শ্রমিক সহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। এই কারণে আমরা আপনাদের ডেকেছি। তাদের কোনো সোশ্যাল পেনশন নেই, সরকার এই নিয়ে কোনো কথা বলছেন না। আপনাদের কাছে আমি গর্বের সহিত বলছি যে আমাদের এই সংগঠন রাজ্য স্তরে টিএমএসইউ, মোটর শ্রমিক ইউনিয়ন, অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন এবং সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, আমরা বিগত 2 বছর ধরে এই নিয়ে চিৎকার করছি। কি বলছি আমরা? আপনাদের ডেকেছিলাম আমরা যে মোটর ভেহিকলস অ্যাক্ট 2019 এটা বাতিল করো। 2019 মোটর ভেহিকলস অ্যাক্ট সংসদের মধ্যে পেশ করার উদ্যোগ গৃহীত হয়েছে। এই মোটর ভেহিকলস অ্যাক্টের মধ্যেই এই দানবীয় আইনটা ছিল। আমরা সেদিন সিআইটিও চিৎকার করেছি এই আইন বাতিল করো। আমরা চিৎকার করেছি এই আইন বাতিল করো, এই আইন শ্রমিকদের জন্য সর্বনাশ হবে আগামী দিনে। এখন আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা সাংবাদিক বন্ধুদের জন্য যদি মিনিমাম কোনো সুরক্ষা বলয় তৈরি না করে, ধরুন আপনাদের একটা ইন্টেরিয়র এলাকায় পাঠিয়ে দিল, এখন আপনার উপর কোনো আক্রমণ হলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, সরকার বললো ওখানে গেছে কেন, সব দায় সাংবাদিকদের উপর আপনাদের উপর চাপিয়ে দিল। এটা হয়? সরকারের দায় দায়িত্ব আছে মিনিমাম যে আপনাদের সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য আপনারাও বিভিন্ন সময় ডিমান্ড করেন। সুতরাং ড্রাইভারদের জন্য তুমি কোনো সুরক্ষা বলয়, কোনো সুরক্ষা কবচ তৈরি করলে না, তাদের মিনিমাম ওয়েজের ব্যবস্থা করলে না, তাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা করলে না, রাস্তার স্পেসিফিকেশন মানলে না, তাদের কাজের ঘন্টা স্থির করে দিলে না, সমস্ত দায়ভারটা অ্যাক্সিডেন্ট হলে তাদের উপর চাপিয়ে দিলে। 24 ঘন্টা একটা ড্রাইভার যদি গাড়ি চালায়, তার চোখে ঘুম আসবে, অটোমেটিক সে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই নিয়ে আইন থাকা দরকার, মালিকের বিরুদ্ধে আইন থাকা দরকার, আরো নানান কায়দায় নিয়ম কানুন থাকা দরকার। তো এই নিয়ে আপনারা দেখছেন গত 23শে ডিসেম্বর সংসদের মধ্যে এই আইন পাশ হয়েছে। এই যে ন্যায়সংহিতা বিলের এই যে 106-এর আপনার 2 নম্বর ধারা, এই ধারার বিরুদ্ধে ইতিমধ্যে গোটা দেশে শ্রমিকরা রাস্তায় নেমেছে দলমত নির্বিশেষে, এবং সিআইটিও গোটা দেশে এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন গোটা উত্তর ভারতে ট্রাক শ্রমিকরা রাস্তায়, পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। নর্থ ইন্ডিয়াতে শ্রমিকরা রাস্তায়, দক্ষিণ ভারতে শ্রমিকরা রাস্তায়, এমনকি জম্মু কাশ্মীরে পর্যন্ত শ্রমিকরা রাস্তায়। কালকে এই শ্রমিক আন্দোলনের চাপে আমরা শুনলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছেন, ট্রাক শ্রমিক আন্দোলনের নেতৃত্বদের ডেকেছেন। ডেকে তারা বলছেন আমরা এটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখছি। আমাদের শ্রমিক আন্দোলনের বন্ধুরাও বলছে তোমরা যেহেতু স্থগিত রেখেছ, আমরাও আমাদের আন্দোলন কিভাবে স্থগিত রাখা যায়, মিনিমাইজ করা যায় এটা দেখব। কিন্তু আমরা আজকে যে আপনাদের ডেকেছি, এই বিল, এই দানবীয় বিল, এই অমানবিক বিল বাতিল করতে হবে সরকারকে। স্থগিত আমরা বিশ্বাস করি না, অন্তত বিজেপি সরকারের কাছ থেকে। কৃষক আন্দোলনের সময় আমরা লক্ষ্য করেছি বিজেপি সরকার ওই যখন কৃষক আন্দোলন উঠিয়ে দেওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, যে কৃষক আন্দোলন উঠে গেল তখন আর এই প্রতিশ্রুতিগুলি মানছে না। এখনো কৃষকদের দাবি দেওয়া পূরণ হয়নি। এবং আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি, অনেকে ভাববেন এটা বোধহয় অপ্রাসঙ্গিক, আমাদের রাজ্যে আমরা দেখেছি বিজেপি দলের প্রতিশ্রুতি 2018 সালের ভিশন ডকুমেন্টের নামে মানুষকে কিভাবে প্রতারিত করেছে, 10,323-কে কিভাবে প্রতারিত করেছে। আমাদের রাজ্যের ওই যারা ন্যূনতম মজুরি, ওই 360 টাকা মজুরি আর 200 দিনের কাজ বলে শ্রমিকদের প্রতারিত করেছে। ঘরে ঘরে রোজগার দেবো বলে, ওই মিস কলে চাকরি দেবো বলে প্রতারিত করেছে। সুতরাং বলুন না, এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা কি করে বিশ্বাস করবো যে এই দানবীয় আইন তারা কন্টিনিউ করবে না? এটা প্রচন্ড শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশে লড়াইয়ে নেমেছে, ভয়ে তারা সাময়িক সময়ের জন্য পিছু হটেছে, এটা ঘটনা। কিন্তু আমরা এই পিছু হটায় বিশ্বাস করছি না। আমাদের সর্বভারতীয় স্তরের যে ফেডারেশন, তারা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ডেপুটেশনে গেছে, স্মারকলিপি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরপর 2 বার তারা গেছে। আমরাও আমাদের রাজ্যে, আপনারা কাছে বলতে কোনো দিন নেই, আমাদের যে ফেডারেশনের অন্তর্গত যে ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলো আমরা যৌথভাবে আমাদের রাজ্য আমরা বিক্ষোভ কর্মসূচিতে নামবো, পোস্টারিংয়ে নামবো, লিফলেট বিলি করবো। আমরা ইতিমধ্যে আমরা লিফলেট তৈরি করছি, পোস্টার তৈরি করছি। কেন পোস্টার, লিফলেট? আমরা রাস্তা অবরোধ, আমরা মানুষের অসুবিধায় সবটা বিশ্বাস করি না, আমরা গাড়ি ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা হুমকিতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে 1980 সালে যখন দাঙ্গার পরিবেশ, দাঙ্গা হয়েছিল বা তৎপরবর্তী যে অবস্থা হয়েছিল, আমাদের 2000 সালে থেকে বিভিন্ন সময় যে আমাদের রাজ্যে সন্ত্রাসবাদ ছিল, এই সন্ত্রাসবাদ মোকাবেলা করে আমাদের রাজ্যকে ঐক্যবদ্ধ রাখা এবং আমাদের রাজ্যের হৃৎপিণ্ডকে সচল রাখার ক্ষেত্রে এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা টিআরটিসি কর্মী ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
এই টিআরটিসি কর্মীদের মধ্যে অনেকে সেদিন সন্ত্রাসবাদের হাতে গুলিতে প্রাণ দিয়েছে, ট্রাক শ্রমিকরা সন্ত্রাসবাদের হাতে নিহত হয়েছে, মোটর শ্রমিকরা সন্ত্রাসবাদের হাতে নিহত হয়েছে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে সেদিন শ্রমিকরা রাস্তায় নেমে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। আমি এই কথাটা বললাম কেন? বললাম এই কারণে, এরাই কিন্তু পরিবহন শ্রমিক, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। করোনার সময় ভাবুন না, সবাই যখন ঘরে, পরিবহন শ্রমিকরা জীবন ঝুঁকি নিয়ে গোটা দেশের পণ্য চলাচল করতে সাহায্য করেছে। বলতে চাইছি, আমরা আপনাদের ডেকেছি এই কারণে, আপনারা লক্ষ্য করেছেন এবার যখন সংসদ অধিবেশন চলেছে, রাজনীতি নিয়ে দু একটা কথা না বললে বিষয়টা পরিষ্কার হবে না। এই সংসদ অধিবেশনে স্বাধীনতার পর নজিরবিহীনভাবে সংসদ চলেছে, সেখানে 146 জনের উপরে এমপি কে সাসপেন্ড করে দিয়ে, সাংসদদের সাসপেন্ড করে দিয়ে, কোনো আলোচনা ছাড়া ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল সেখানে পাশ হয়েছে। এবং এরকমই একটি গুরুত্বপূর্ণ বিল হচ্ছে, সেখানে দেখেছেন আপনারা, ন্যায় সংহিতা বিল বলে নতুন করে, বিশেষ করে ভারতবর্ষের যে পূর্বতন আইপিসি ধারাগুলো ছিল, এই আইপিসি ধারাগুলো নানানভাবে পরিবর্তন করে, আমি এই নিয়ে ভিতরে ঢুকতে চাইছি না, ন্যায় সংহিতা বিল নামে একটি বিল সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে পাশ করা হয়েছে। এবং এই বিলের ডিটেলসে আমি না গিয়ে বলবো, এই বিলের একটা ধারা হচ্ছে যেটা আমাদের পরিবহন শ্রমিকদের সাথে যুক্ত যারা ড্রাইভার, যারা সহকারী আছেন, তাদের উপর একটা অমানবিক ধারা সেখানে যুক্ত করা হয়েছে। যেই ধারাটা পূর্বতন আমাদের যে আইপিসি ধারা সেখানে ছিল 304A, বর্তমানে এটা 106 2 নাম্বার দিয়ে এই ধারাটাকে যুক্ত করা হয়েছে। এবং এই ধারাটা কি? ধারাটা হচ্ছে, আপনারা দেখেছেন খুব জনপ্রিয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা সেখানে প্রচারিত হচ্ছে, যে কোনো ইচ্ছার বিরুদ্ধেও যদি কোনো শ্রমিক, কোনো যাত্রীর উপর সেখানে মানে দুর্ঘটনা হয়, তাকে 10 বছরের জেল এবং লক্ষ লক্ষ টাকা জরিমানা, 10 লক্ষ টাকা মিনিমাম সেখানে জরিমানার ব্যবস্থা করা হবে। অনেকে শুনতে মনে হতে পারে যে হ্যাঁ, দুর্ঘটনা হলে শাস্তি হবে, তার মধ্যে বিরোধিতা কোথায়? আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা আপনাদেরকে বলছি যে আপনারা জানেন যে ভারতবর্ষে হৃৎপিণ্ড যারা সচল রাখে সড়ক পরিবহনের ক্ষেত্রে, বিশেষ করে ড্রাইভার আমরা যাদেরকে বলি, সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে সেখানে দিন কাটায় ড্রাইভার। এবং এই নিয়ে গোটা ভারতবর্ষে বেশ কিছু কমিশন তৈরি হয়েছে, এবং এই সবগুলো কমিশনের রিপোর্ট হচ্ছে যে ভারতবর্ষে বস্তির মধ্যে গরিব লোক যারা থাকে, তাতেও দুর্দশার মধ্যে দিন কাটায় ড্রাইভার। মাসের পর মাস তারা বাড়ির বাইরে থাকে, রাস্তায় থাকে, ফুটপাতে থাকে, রাস্তার খাওয়া খায়, ঘুমায় না, তাদের কোনো ডিউটি আওয়ার নেই। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, আমাদের যে স্লোগান ড্রাইভারদের ক্ষেত্রে নাই। সকালে বেরোইতো, গভীর রাত্রে বাড়ি ঢুকে, গভীর রাত্রে বেরোইতো, পরের দিন বাড়ি ঢুকে, কেউ 1 মাস 1.5 মাস 2 মাস পর বাড়ি ঢুকে। তাদের কাজের কোনো ঘন্টা নেই, তাদের জন্য কোনো আইন নেই। আপনারা তারা যেই সড়কগুলোতে গাড়ি চালায়, সবচেয়ে অবাক করার বিষয়, আপনারা জানেন নানান ধরনের সড়ক আছে, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা স্তরের সড়ক, মহকুমা স্তরের সড়ক, এমনকি ব্লক স্তরের সড়ক, গ্রামীণ সড়ক। আপনারা অনেকেই নাম শুনেছেন, আমি কথাগুলো বলছি এই কারণে অনেকে মনে একটু বোর হতে পারে। গ্রামীণ সড়ক আছে, মহকুমা স্তরের সড়ক আছে, জেলা স্তরের সড়ক আছে, জাতীয় সড়ক আছে। আমরা কিন্তু সবাই রাস্তায় গাড়ি চলাচল করি, কিন্তু আমরা জানি না কোনটা কি সড়ক। প্রত্যেকটা সড়কের জন্য সরকারের একটা স্পেসিফিকেশন আছে যে এই সুবিধা থাকবে গাড়ি চলাচলের জন্য। জাতীয় সড়ক এত পাস হতে হবে, ডাবল লাইন হতে হবে, দাগ কাটা থাকতে হবে, লাইট থাকতে হবে, পরিমিত লাইট থাকতে হবে, প্রয়োজনীয় ট্রাফিক থাকতে হবে, প্রয়োজনীয় পুলিশ থাকতে হবে। জাতীয় সড়কের মধ্যে সব ছোট বড় গাড়ি সবাই চলাচল করতে পারবে না, নির্দিষ্ট স্পিড কন্ট্রোল করতে হবে প্রশাসনের তরফ থেকে। কিন্তু আমরা উদ্বেগের সহিত আমাদের এই পরিবহন শ্রমিকদের যে সংগঠন, এবং আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন নাকি, এই পরিবহন শ্রমিকদের সংগঠনে সর্বভারতীয় স্তরের মিটিংয়ে যাওয়ার সুযোগ হয় মাঝে মাঝে। এবং এখানে সর্বভারতীয় স্তরের যে অভিজ্ঞতা, এই রাস্তাগুলোতে যেই নিয়ম ভারতবর্ষের সংবিধান দিয়ে দিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রশাসনিক স্তরে আলোচনা করে বিভিন্ন কমিটির সুপারিশ নিয়ে যে আইনগুলো তৈরি হয়েছে, এই আইনগুলো একটাও কার্যকর না। জাতীয় সড়কের স্পেসিফিকেশন মানছে না, ট্রাফিক কি পরিমাণ থাকা দরকার তার থেকে ন্যূনতম পরিমাণ ট্রাফিক ব্যবস্থা নেই, পুলিশি ব্যবস্থা নেই, কোন রাস্তা কার গাড়ি চলবে, কখন চলবে, কত স্পিডে চলবে তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু এগুলো ব্যবস্থা না করে, পরিকাঠামো তৈরি না করে, সমস্ত আইনটা ড্রাইভারদের বিরুদ্ধে দিয়ে দিয়েছে।
এখন বুঝতেই পারছেন, একটা অন্ধকার জাতীয় সড়কে গাড়ি চলতে গেল, একটা গ্রামীণ সড়ক থেকে একটা গাড়ি আসলো, একটা দুর্ঘটনা ঘটলো, গোটা ড্রাইভারের উপর চলে আসবে। আরে তুমি তোমার পরিকাঠামোর কোনো ব্যবস্থা করলে না, গোটা ব্যাপারটা ড্রাইভারের উপর চাপিয়ে দিলে। এরকম আরো অজস্র, তাদের ন্যূনতম মজুরির ব্যবস্থা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, তার যে ত্রিপুরা শাখা, তারা আহ্বানে আপনারা এখানে অল্প সময়ের মধ্যে সাড়া দিয়েছেন। আপনারা জানেন যে ভারতবর্ষে সড়ক পরিবহন এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিবহন সেক্টরের মধ্যে সড়ক পরিবহন হচ্ছে বলতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট। ভারতবর্ষের যে হৃৎপিণ্ড সচল রাখা, পরিবহন থেকে যাত্রী পরিবহন, মানে পণ্য পরিবহন থেকে যাত্রী পরিবহন, সবটাই সড়ক পরিবহনের উপর নির্ভর করে। এবং একদিন যদি সড়ক পরিবহন বন্ধ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের হৃৎপিণ্ড সভ্যতার চাকাটাও বন্ধ হয়ে যায়। আমি এই কথাটা শুরুতে বললাম এই কারণে, এই সড়ক পরিবহনের শ্রমিকদের নিয়ে যারা কাজ করে, এই সংগঠনগুলো গোটা দেশে আছে, আমাদের রাজ্যেও আছে। আমাদের রাজ্যে জানেন ঐতিহ্যশালী সংগঠন TMSU, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়ন যেটা আছে, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। আমাদের এখানে একটা সরকারি অধিকৃত সংস্থা ছিল টিআরটিসিদের মধ্যে একটা শ্রমিকদের সংগঠন আছে, কর্মী ইউনিয়ন। এখন নতুন করে আমাদের রাজ্যে ই রিক্সা দারুণভাবে বুঝিয়েছে, আপনারা জানেন, চলছে। তাদের শ্রমিকদেরও একটা সংগঠন আছে, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন। এই যে সংগঠনগুলো আমাদের রাজ্যে, এই সংগঠনগুলোকে নিয়ে আমাদের রাজ্য স্তরে একটা ফেডারেশন আছে, সবগুলো সংগঠন নিয়ে, মোটর, অটো, ই রিক্সা, টিআরটিসি, এবং সর্বভারতীয় স্তরেও আমাদের সড়ক পরিবহনের শ্রমিকরা যারা কাজ করে তাদের নিয়ে একটা শক্তিশালী সংগঠন আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, যাদের নেতৃত্বে গত কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ তোলফাড় চলছে। আমি এই নিয়ে কথা আপনাদের কাছে বলব। তো এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বানে আজকে আমরা আপনাদের ডেকেছি একটা জরুরি বিষয় নিয়ে। এখানে আমাদের TMSUর রাজ্য সভাপতি সৌমিত্র চক্রবর্তী আছেন, TMSUর রাজ্য সম্পাদক মানিক সাহা আছেন, আমাদের দীর্ঘদিনের পরিবহন শ্রমিকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের সংগঠনের সভাপতি চঞ্চল মজুমদার এখানে আছেন আমার ডান দিকে, আমাদের এখানে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক দিলীপ পাল আছেন, আমাদের TRTC কর্মী ইউনিয়নের সেখানে অজয় চক্রবর্তী আছেন। ওনাদের কিছু বক্তব্য